আমি শুনতে পারছি না, বিলকুল শুনতে পারছি না। সেলিম, হে ডাক তুই বন্ধ করতে বল, হে ডাক শুনলে আমি পাগল হয়ে যাব। কেন শের ভাই, এই ডাক শুনে তুমি কেন ডর করছো কেন? জানি না রে সেলিম, আমি কিছু জানি না। শের ভাই, জানিস সেলিম, কাল রাতে আমি একটা স্বপ্ন দেখলো, একটা পাগলা কোকা কোকা বলে আমার দিকে ছুটে আসছে, আর আমি उसका प्यार लेते पिताजी पिताजी बोले उसका गोद में झापिए पड़ते गेलो, लेकिन अचानक हमें देख लो কি দেখলে শের ভাই? वो पागला का चेहरा बिल्कुल चेंज হয়ে গেল। आंसू मगा आंख থেকে आंख জোরে পড়তে লাগলো, मुंह में फुटे उठलो एक রহস্য के मूर्ति। ওই রহস্য হাসতে হাসতে দু হাত দিয়ে আমার গলা চেপে ধরলো, আমি দৌড় से চিৎকার করতে বলতে বললাম, শের ভাই, এই তোমার কি হলো শের ভাই? ডর করতো সে শের খেন কিনা একটা পাগল খোকা ডাকতে ডর করছে। और तेरा बहन अमर को कायर बनाया। कायर नहीं उस्ताद, সেলিম ও शेर को नया जिंदगी का रास्ता দেখিয়েছে। ওই স্বপ্ন বাবাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। वो जिंदगी तुझे रोटी और कपड़ा देवे ना रे बेटा। शेर का मफे जीना हो तो तू मेरा पास आजा। नहीं उस्ताद, আমি স্বপ্নম के प्यारे कसम লিয়েছি, और कोई काम আমি করবে না। सबूत बेटा सबूत। जोर अमन ओस्ताद तुके अपना को भूखा रखे तेरा मुझे रोटी दिलाए थे, सिर्फ एक कपड़ा पहन के तुझे बादशाह का माफिक साचे रखे थे तू, और अमन उस्ताद होया गलो एक छोटा प्यारा करने वाली बहुत अपना होया गलो। क्या रे बेटा? पिताजी, मेरा बात सुन रहे बेटा, और छुरी का बात सुन ले तो के रास्ता पर भीख मांगते हमें। না শের ভাই, ওস্তাদের কথা শুনলে সারা দুনিয়া তোমাকে নফরত করবে। আমি নফরত চাই না রে সেলিম, আমি প্যার চাই। আমি तुझे बहुत सारे रुपया देबो रे बेटा। আমার দিদি তোমাকে প্যার দেবে, ঘর দেবে, সংসার দেবে। तू चुप जा सेलिम, तू मेरा पास आ जा रे बेटा, मेरा पास आ जा। তুমি আমার কাছে এসো শের ভাই। नहीं, এই নফরত के दुनिया में আমি शेर হয়ে বাঁচতে চাই না पिताजी, আমি एक बेगुनाह जिंदगी चाই, मुझे जीने दो पिताजी। सपनों के प्यार का सिर्फ एक मामूली आदमी की तरह मुझे जीने दो पिताजी, मुझे जीने दो। तू हमारे साथ गद्दारी करेছে, हमें तुझे छोड़बो रे साहब। जो हाथे हमें তোকে বহুত বহুত করে বড় করেছে, ওই হাতে আমি তোকে खबरदार, और मुझे একদিন রক্ত ছবি कौन? तुम कौन আছে? तुम कौन? আমি মহাকাল, আমি তোর মৃত্যুদূত। ये क्या? पिताजी को देखे, पगला बाबा को देखे उस्ताद बाबा भेजे গেল কেন? তুমি কে পাগলা বাবা? আমি এক সন্তান হারা বাবা, আর শয়তানটা আমাদের মতো
বাবার মুখ থেকে সন্তায় চিন্তাই করা একটা কসাই। কিন্তু কিন্তু তুমি যদি ওর আপন বেটা হও তাহলে ওকে তুমি মারতে গেলে কেন? শের ভাই ওস্তাদ আপন বেটা নয়, খুব ছোটবেলায় ওস্তাদ শের ভাইকে কুড়িয়ে এনে নিজের বেটা বানিয়েছে। হ্যাঁ ঠিক ধরেছি, আমি ঠিকই ধরেছি। আমি ঠিক ধরেছি, তাই তো ভাবি এ গোবরে আমার পদ্ম ফুল ফোটে কি করে। বলা জানো বাবা, তোমাকে দেখলে না আমি জানি না, আমার আমার বড্ড কাছের মানুষ মনে হয়, যেন মনে হয় তুমি আমার একটা চোখের চেনা, কত বড় তোমার আমার সম্পর্ক। তুমি যদি আমার সত্যিকারের খোকা হতে। পাগলা বাবা, বাবা নয়, ওরে ওরে পাগলা বাবা নয়, তুই আমাকে সত্যিকারের বাবা বলে ডাক, সত্যি করে একটিবার তুই আমাকে বাবা বলে ডাক। আরে মধুমাখা ডাক, আমি অনেক দিনে শুনিনি রে বাবা, আমি অনেক দিন শুনিনি বাবা তুই বল, তুই বল, আরো বল রে বাবা, তুই আরো বল। ওরে আমার বুকের মানি আয় রে বাবা রে আমাকে মরতে দিন, আমি গঙ্গা ঝাঁপিয়ে আত্মহত্যা করতে চাই। মৃত্যুই জীবনের শেষ সমাধান নয় সোনালী দেবী। সবাই সংসারের মধ্যে সংগ্রাম করে বেঁচে থাকার নামেই হলো জীবন। সংগ্রাম করতে করতে আজ আমি হেরে গেছি স্যার, তাই হেরে যাওয়ার জীবনটাকে আর আমি বাঁচিয়ে রাখতে চাই না, আমি মরতে চাই। আত্মহত্যা করতেছ একটা অপরাধ, একজন পুলিশ অফিসার হয়ে সেটা আমি কখনোই মেনে নিতে পারি না। আমাকে আপনি ছেড়ে দিন, দয়া করে আপনি আমাকে যেতে দিন, আমাকে আত্মহত্যা করতে দিন। সোনালী দেবী, স্যার আপনি আপনি না একজন সৎ, একজন সাহসী বিপ্লব মুখার্জির বোন। এত একজন মহাপুরুষের বোন হয়ে এত কাপুরুষ হন কি করে আপনি? সাহিত্যিকদের মতো ব্যস্ত বড় বড় কথা বলছেন, কিন্তু একটা কথা বলুন তো স্যার, যে সভ্য সমাজ নারীর মান সম্মানের সুরক্ষা দিতে পারে না, সে কেমন সভ্য সমাজ? আর সেই সমাজে বেঁচে থেকে কি লাভ? সোনালী দেবী, সমাজ সংসার যখন বিদ্রোহের আঙুল তুলে বলবে ওই যাই সেই ধর্ষিতা মেয়েটা, তখন কি মনে হবে না যে ওই কথাটা শোনার চেয়ে মরে যাওয়া আমার অনেক ভালো ছিল? সোনালী দেবী, কেউ তো আর এই কলঙ্কিনী দুটি হাত ধরে স্বপ্নের বাসর সাজাতে আসবে না স্যার, কেউ তো দেবে না তার মনের মণিকোঠায় একটুখানি ভালোবাসার আশ্রয়। যদি আমি আপনাকে আশ্রয় দিই সোনালী, স্যার আপনি হ্যাঁ সোনালী দেবী, আমি আপনাকে অনেকদিন ধরে ভালোবাসি, কিন্তু আমি মনের কথা কোনোদিন বলতে পারি না। তাই আজ আমি তোমাকে বলছি, আই লাভ ইউ সোনালী, আই লাভ ইউ। I love you.
তুমি আছো সব আছে ভুবনে আমার, তুমি নাই কিছু নাই বেলারি পাহাড়, কি আছে জীবনে আমার, ফসকে যেতে পারে। স্বরূপ সান্যাল, আজ তোকে আর আমি কোথাও তো পালাতে দেবো না। ইউ আর আন্ডার অ্যারেস্ট সরকার। দোহাই দোহাই, আপনি ওকে ছেড়ে দিন। আমি বলছি ও কোনো অপরাধ করেনি, ও আজ পরিস্থিতির শিকার। পরিস্থিতির শিকার? হ্যাঁ স্যার, অপরাধী জানিল না কি তার অপরাধ সাজা হয়ে গেল। আপনার এই বিচারের সাজাপ্রাপ্ত আসামি আমি। তুমি তৈরি করে এসেছো স্বরূপ এখানে? আমি আমার হারিয়ে যাওয়া অতীতটাকে খুঁজতে এসেছি স্যার, কিন্তু এসে দেখলাম আমার সেই অতীত বর্তমানের সাথী হয়ে আমার ভবিষ্যৎটাকে অন্ধকারে ছুঁড়ে ফেলে দিয়েছে। এসব কি তুমি বলছো স্বরূপ? আজ তোমার পরিচয় যাই হোক না কেন, তুমি তো ছিলে একদিন। না স্যার না, এই ভদ্র সন্তান বলে আমায় আপনি আর মৃত্যু করবেন না। আমি তো সালা একটা মাতাল লম্পট। আমি জানি তুমি সম্পূর্ণ নির্দোষ। আপনি ভুল চেনেছেন ম্যাম সাহেব, আপনি ভুল চেনেছেন। আমি সালা এক লম্পট চরিত্রহীন। এই দেখুন, এই তো আমি মদ খাচ্ছি। স্বরূপ,
ম্যাম সাহেব না বড্ড ভালো মানুষ। এমন একটা ভালো মানুষকে আপনি বিয়ে করলে ভীষণ সুখী হবেন স্যার, ভীষণ সুখী হবেন। স্বরূপ, কিন্তু তুমি আমি আমার জীবন যন্ত্রণার জ্বালা মেটাতে এই কারেন্ট সোদাকে কাছে টেনে নিয়ে বলবো, এই কান্ত শান্ত মনটাকে সান্ত্বনা দিয়ে বলবো, और इसी दिल में क्या रखा है, तेरा ही दर्द छुपा रखा है, तेरा ही दर्द छुपा रखा है। মুখার্জি আবার লেখা শুরু করেছি তার বোনের পূর্ণ তদন্তের জন্য। তবে কেউ রিপোর্টার বিপ্লব মুখার্জিকে জেনে ফেলেছে যে সেই জন্য সেই খন্ডায়ন এই প্রজন্ম না, এই খবরটা কিন্তু কিছুতেই লিক করতে যেত সামনে এনেছে। এই সময় যদি কেচ্ছা সামনে এসে কই তাহলে পার্টি আমাকে সাসপেন্ড যেমন করে হোক এই লেখা আমাকে বন্ধ করতে হবে। আমি ওকে টপ দেবো, আর সেই টপ যদি না কিনে তাহলে ওকে আমি একেবারে ফিনিশ আমি বুঝাবো মানে সব। তবে আমি কখনোকে উপর মতো ছোবল মারি না, আমি অজগরের মতো অস্ত কিনে খাই। ছুটে এলি কেন? एक अजब खबर আছে মানে 22 साल पहले जब पुलिस ऑफिसर और उसका बेबी को हम लोग खून করেছিলাম, वो पुलिस ऑफिसर अभी तक जिंदा আছে বলে। और सकी और पुलिस ऑफिसर का साथ अचानक शेर खान को भी मुलाकात হয়ে গেছে। और शेर खान যদি उसके असली परिचय जानते पारे তাহলে हम दोनों। अरे তুই থামলি কেন রামা? তুই থামলি কেন? ওই শের খানের অফিসারের সাথে মোলাকাত করে তোর বা আমার কি এসেছে? আর শের খানের সাথে সম্পর্ক বাকিছে कुछ ना मालिक कुछ ना हो शेर खान। সত্যি করে বল রহমান, তুই সত্যি করে বল কেউ শের খান? शेर खान तो मेरा अपन बेटा আছে मालिक। আমি মিথ্যে কথা নিশ্চয় সেই জন্য পুলিশ অফিসার ওই সত্য বানার রায়ের সাথে শের খানের কোন রহস্যময় সম্পর্ক আছে, নাহলে তার সাথে ওই শের খানের মোলাকাত হয়। তুই এমন ভাবে আতঙ্কিত হয়ে ছুটে এলি কেন? না মালিক, আর একদিন তুই ওই শের খানের কথা গোপন করে পালিয়ে গেছিল রহমান। আজ আমি কিন্তু তোকে পালিয়ে যেতে দেব না। বল বল কে ওই শের খান? আমি সাথ করছি বলে अल्लाह कसम, और हमें कुछ झूठ को बोलो ना। ओ शेर खान मेरा अपना बेटा ना আছে मालिक, अपना बेटा ना আছে। अरे क्या शेर खान? ओ पुलिस ऑफिसर का छोटा लड़का সেদিন ও ছোট বাচ্চাটাকে আমি খতম করি না মালিক। আপনার বেটা পরিচয় দিয়ে পাল পুষ করে
बच्चा को अभी शेर खान बनिয়েছি बेईमान তোকে ওছামে नहीं मालिक मुझे अपनी हुज्जत मौका दो मुझे 22 साल पहले क्या करना था और काम मुझे मैं अभी कर कर दिखाऊंगा বেশ তবে তাই কর রহমান তুই তাই কর ওই শোরের বাচ্চা শের খানের সাথে ওর বাপটাকে তুই একেবারে খতম করে দিবি আর যদি দুটোর মধ্যে একটা যদি বেঁচে থাকে তাহলে কিন্তু তোর আমার দুজনকে বিপদ পড়বে अब मुझ सच्चे मालिक अल्लाह कसम और बाप बेटा दोनों को हमें खत्म करिया खत्म ওই রাষ্ট্রের রহমানটা আবার একটা আমার টেনশন বাড়িয়ে দিয়ে গেল ওই তুলপাড়াতে যে কাল সাপ এতদিন পুষেছি সেই কাল সাপ তো আবার আমাকে ছোবল মারবে না তো যাই হোক ওখানে বাদ দাও। তবে আমি খবর যেটা আমি শুনেছি সেটা সম্পূর্ণ মিথ্যে খবর শক্তিমান নয় ওই যে আমার বাড়িতে আসছে ওই বিদেশ থেকে আমার এক বিজনেস পার্টনার মিস ডাইনা আমরা যদি কুछ গলদ না হয় তো আপনি মিস্টার নাগ আছেন হ্যাঁ হ্যাঁ আমি মিস্টার নাগ মাই ডার্লিং ওকে মিস্টার নাগ আজ আমি আপনাকে যত ডায়মন্ড দেখাবে ওর ইন্ডিয়ান মার্কেট প্রাইস হবে 15 crore rupees বাট আপনাকে দিতে হবে সির্ফ 5 করোড় রুপিয়া ওই 15 কোটি টাকার মাল মাত্র 5 কোটিতে পাবো Oh, yes. আরে দেখি দেখি হিরাগুলো দেখি हाँ हाँ जरूर दिखाइबे केनो ना दिखाइबे पहले हम ही लोग रुपया देखिबे उसके बाद हीरा दिखाइबे यू आर अंडरस्टैंड আরে ঠিক আছে মাইকেল ঠিক আছে এই নে थैंक यू माय फ्रेंड মিস্টার মাইকেল মিস্টার মাইকেল তুমি কি বিজনেস ছাড়া আর कुछ समझবে না अरे केनो माय डार्लिंग हम ही तो तुम्हारे समझ लिएছি हम- तुम्हार दिल को भी समझ लिएছি ओ यस यस हम ए फ्रेंड को साथ कुछ नाचा गाना करते चाই जरूर जरूर তুমি না बढ़िया नाचा गाना करिया दिल एकदम भराइया दाओ लगा ले ठोटे लिपस्टिक कापे जे लगा ले ठोटे लिपस्टिक कापे जे तेरे भूख
চলিতেছে। আরে সে কি আমার হিরে? আরে হীরা তো আমি দিয়ে দিয়েছি। এডালে তাই না? हाँ हाँ हीरा ना दिले हम लोग रुपया कैसे पाए আরে মিথ্যে কথা, আপনারা আমাকে ঠকাতে চেয়েছেন। হয় আপনারা আমাকে হিরে দেন, নাহলে আমার টাকা ফেরত দেন। अरे मिस्टर हीरा ना भैया अपनी लोग আমাকে এমনি इतना रुपया दिया दिलो बड़े ताज्जुब की बात ओ कम ऑन डायना অবস্থান! আর এক পায়ে বলে আমি কিন্তু अंजा मेरे हाथ में কোনো নাম নেই মিস্টার ভজঙ্গনাথ আমি তোমার পিস্তল এখন আমার হাতে একদম কে তুমি? যে তোমার কালো বাজারে কালো পথে কাটা ছড়িয়ে দিয়েছে তোমার স্বার্থের সমান পথে যে প্রতিবাদের পাঁচিল করে দাঁড়িয়েছে আমি সেই অসহায় অন্ধ শয়তানের দুশমন আর তোর মতো জানোয়ারের চোখ শক্তিমান বাংলার মাইকেলের সাথে তোমার প্রথম সদা হওয়ার কথা ছিল সে কথা পরশই মুম্বাই এয়ারপোর্টে ধরা পড়েছে আর সেই সুযোগে আমরা মিস্টার মাইকেল আর মিস রাইনা সেজে তোমাকে ধোকা দিয়ে গেলাম নাকি? ওকে আমাকে বারবার এইভাবে ঠকাচ্ছিস শক্তিমান? তোমার সঙ্গে আমার বহু পুরনো দিনের কিছু হিসেব বাকি পড়ে রয়েছে মিস্টার ভজঙ্গনাথ সেই হিসাব মেটাতে আমি বারবার তোমার কাছে ছুটে আসবো সারা বিশ্ব জুড়ে যারা ভবিষ্যতের আগুন সেই আগুনকে ঠেকতে পড়বে ওর মতো স্বাস্থ্যবান জীবনকে স্বার্থের কারো পাঠাবে দাও দাও করে চলবে একদম দৌড়ে ছিল চালিয়ে পড়ে ছাই করবে গরিবের রক্ত দিয়ে দাও नमस्ते मिस्टर नाग, अगले मुलाकात के लिए तैयार रहना। बाय 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 बाय। আমার 5 কোটি টাকা একেবারে চলে গেল। আর শক্তিমান আমাকে এইভাবে ঠকাবে তা আমি কল্পনাও ভাবিনি। এখন আমি কি করি? খুঁজে ডুবে মরবে না দাদা শোনা তুই কি বলছিস রে বল? এই দাদা শোনা ছোটদা যে হয়ে যাবে যে বক্স মুখে চুন করে দিবে সেটা ভাবতে পাই না শোনা কাঞ্চন আবার কি করলো? ও কি এমন করলো ও রিমুটা ঘোষণা কোন থেকে সে বিয়ে করছে দাদা শোনা ও হ্যাঁ দাদা শোনা আমাকে না চেনে কাঞ্চন বিয়ে? সরি দাদা, তোমাকে জানানোর বা কর্তব্যর কোনোটাই আমার কাছে থাকেনি, তাই বাধ্য হয়ে তোমাকে না জানিয়ে আমি বিয়ে করতে পারবো। বেশ করছিস একটা জিনিস দেখা বলছিস একটা নোংরা মেয়ে বিয়ে করতে তোর লজ্জা করলো না তুই এখন এবে গিয়ে বেরিয়ে যা বলছিস সেটা ফের বলে এ কি তুই বলছিস? কাঞ্চন আমাদেরকে না চেনে বিয়ে করে হয়তো অন্যায় করেছে, কিন্তু একটা ধর্ষিত মেয়ে এই সমাজে যাকে অপবিত্র বলে দূরে সরিয়ে রেখেছিল, কাঞ্চন তাকে ছেড়ে মর্যাদা দিয়ে ও যে মহান কাজ করেছে রে, তাই তোকে বাবার ভাই বলে ভাবতে ভীষণ গর্ব হচ্ছে। তুমি আমাদের মেনে নেবে দাদা? আরে মেনে নেবো করে পাগলা, আমি তোদেরকে সানন্দে বরণ করে নেবো। না দাদা না ওই মেয়েটা তুমি যে এইভাবে বউ বানাও তাহলে আমি আজকে এই পাশে চলে আসি আরে পাগলে, এই তুই কি বলছিস? ওই ছোটটার বিয়েতে তুই আনন্দ করতে পারছিনি বলে তোর মনে তো কষ্ট হচ্ছে। আরে তুই একদম চিন্তা করিস না, আমি তোর সব ব্যবস্থা করে দেবো। তুমি কি না আমি একটা নতুন গেম শুরু করেছি, আমি যা বলছি তুই আমার ওই সহায় দিয়ে যা। তুমি যখন বলছো তখন এই মেয়েটাকে আমি বড় করে নিলাম এসে গুরুজন বলছি এসো এভাবে লজ্জায় মাথা নিচু থাকবে না আমার তার সাথে তুমি প্রণাম করে কোনটা আরে থাকবো থাক। কি হলো সোনা? আমি এখানে থাকতে পারবো না আমি এখানে কি হলো সোনালি? সোনালি তুই কথা বলছো না?
সোনালি, তুই কোথায় গেলি রে গো? আমাদের কথা তোর একবারও মনে পড়লো না? বাড়ি ছেড়ে চলে যাওয়ার সময় তোর একবারও মনে হলো না যে তোকে ছেড়ে দাদা বৌদি কেমন করে বাঁচবে? না, আমরা ভাববো না। তার কথা আমরা কখনো ভাববো না, কখনো না, কখনো না। বৌদি, আর তোমাকে আমি পরিষ্কার বলে দিচ্ছি ঠাকুরপো, যেই বাড়িতে নেই সেই তার কথা কখনো তুমি মুখে উচ্চারণ করবে না। আমার মুখের দিকে তাকিয়ে এই কথা বলে তুমি আর একবার বলো তো, আমি ভালো করে যাচাই করে নিতে চাই এমন নিষ্ঠুর হওয়ার অভিনয়টা তুমি ঠিকঠাক করতে পারছো কিনা। ঠাকুরপো, তুমি সবার চোখকে তুমি, আমার চোখকে তুমি এত সহজে ফাঁকি দিতে পারবে না। তুমি সবার সামনে নিজেকে যতই কঠিন করে রাখতে চাও না কেন, স্বর্ণালীর জন্য তোমার মমতাময় হৃদয়টা যে মেঘে খান খান হয়ে যাচ্ছে, তা আমার চেয়ে আর কেউ বোঝে না বৌদি, কেউ বোঝে না। আবার তোমার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি বৌদি, নিজেকে পাষাণ করে রাখার নিজের চেষ্টা না করে শুধু একটি বার কান করে কাঁদো বৌদি, শুধু একটি বার কাঁদো, নইলে তুমি নিজে ভুল করে মরে যাবে গো বৌদি, মরে যাবে। তাই বলছি তুমি শুধু একটি বার কাঁদো, শুধু একটি বার কাঁদো। না, আমি কাঁদবো না। কেন কাঁদবো? তার সঙ্গে তোমার রক্তের সম্পর্ক নেই, তাহলে কেন তার জন্য কাঁদবো? না, আমি কাঁদবো না, আমি একটু কাঁদবো না, একটুও কাঁদবো না। তুমি এসেছো, আমার স্বর্ণালীকে সঙ্গে করে এনেছো বুঝি? কই কোথায় মেয়েটা? কতদিন তাকে দেখিনি। স্বর্ণালী, সোনালি আসেনি রোমা। রোজ রান্নাতে তুমি একই কথা শোনাতে এসেছো যে তাকে খুঁজে পাওয়া যায়নি। কেন পাওয়া যায়নি? মেয়েটা কি হাওয়ায় মিশে গেল? আমি জানি না রোমা, আমি কিছু জানি না। আমি বড় অসহায়। কিসের অসহায়? তুমি একটা নামজাদা সাংবাদিক, সমাজের কত গোপন খবর তুমি টেনে বের করে আনো, আর নিজের বোনটা কোথায় আছে, কিভাবে আছে, সেটা তুমি খুঁজে বের করতে পারছো না। না রোমা না, আমি পারছি না। আমি সকাল থেকে রাত রাত্রে পর্যন্ত বহু জায়গায় মেয়েটাকে খুঁজেছি, বহু মানুষকে সন্তানের ছবি দেখে বলেছি, দাদা ভাইরা মন সন্তানে অভিমান করে বাড়ি ছেড়ে পড়ে আমার মন সন্তানকে দেখনি। বলো না, বলো না দাদা ভাইরা, না শেষে আমি নিরুপায় হয়ে ওই গঙ্গার মুখে আমি খুঁজে বেরিয়েছি। হসপিটালের মর্গে মর্গে খুঁজেছি, হতভাগীকে অভিমান করে খুঁজেছি। আমি তাই কবি আমি তাই জানি না। আরে বাবা, অভিনয় করে ভাই। আরে তোমার অভিনয় দেখে আমার মতো পাশে জল এসে গেল। অভিনয় আপনাকে আমি কতদিন সব সত্য সম্মান করে জানতাম, কিন্তু তুমি যে এত বড় মিথ্যাবাদের প্রসঙ্গ তা আমি কোনোদিনও জানতাম না। ভাষা সংযত করে কথা বলবেন না। আরে থামো, ওই নিজের পাগলি বোনটা আমার ভাইয়ের গলায় ছুরি দিয়েছে। আরে বইয়ের কেনে মোড়া কান্না কাঁদতে তোমার লজ্জা করে না? কি আজে বাজে বলছেন? আমি আমার পাগলি বোনটাকে বসালেন। আপনার ভাইয়ের গলায় ঝুলিয়ে দিয়েছে মানে? আরে মানে তো আমি ওকে তো বুঝতে পারছি না। তোমার স্বামী নিজে দাঁড়িয়ে থেকে আমার ভাইয়ের সাথে বিয়ে দিয়েছে, আবার তোমার কেন বোন হারানোর পাগলামি করে বেড়াচ্ছে, এটা আমি কিছুতেই বুঝতে পারছি না। মিস্টার নাগ, এই মানুষের সাথে হেয়ালি করবেন না। আজ আমরা সত্যি মানসিকভাবে বিপর্যস্ত। দয়া করে আপনি এখান থেকে চলে যান। ওনার হেয়ালি কথায় আমি শুনতে চাই। বলুন মিস্টার নাগ, আপনি যা বলছেন তা কি সত্যি? সত্যি কি আমার স্বামী বিয়ে দিয়েছে? আরে
কথাটা তুমি আমার কাছে গোপন করে গেলে, তাই না গো? রমা, বড় বাড়িতে বোনের বিয়ে দিয়েছো, সে কথাটা জানতে পারলে হিংসা করে যদি বিয়েটা ভেঙে দিই, সেই জন্যই বুঝি তুমি। না রমা না, তুমি বিশ্বাস করো, 20 বছরের বিশ্বাস এক লহমায় তুমি ভেঙে চৌচির করে দিলে। এতদিনের সম্পর্কটা তুমি মিথ্যে করে দিলে। আজ আমি বুঝতে পারলাম নিজের সন্তানের মতো ওই সন্তানকে মানুষ করলেও সন্তানে কেন কেন এমন করলে মিস্টার নায়ক? কেন আমাদের স্বামী স্ত্রীর মধ্যে অবিশ্বাসের বীজ ঢেলা দিলেন? আরে তার আগে বলো, ওই পাগলি বোনটাকে সব জেনে শুনে তুমি আমার ভাইয়ের গলায় ঝোলালে কেন? কে বলেছে আমার মন পাগলে? আরে পাগলি না হলে সারাক্ষণ আমার বাড়িতে পাগলামি করে বেড়াচ্ছে কেন? আরে তাকে সারাদিন সামাল দিতে আমরা সকলেই হিমশিম খেয়ে যাচ্ছি। আমার একবার করে মনে হয় ওই মেয়েটাকে আমি পাগলাগারোতে ঢুকিয়ে দিই। না, ওকে আপনি পাগলা গাড়িতে পাঠাবেন না। আমি নিজেকে, আমার মনকে সব কিছু বুঝিয়ে দিয়ে আসবো। আরে সে তো নিশ্চয়ই যাবে ভাইয়া, সে তো নিশ্চয়ই যাবে। আরে সেদিনে তো বোনকে খালি হাতে পাঠালো, যৌতুকটা যে এখনো বাকি রয়ে গেছে ভাইয়া। যৌতুক? আর তেমন কিছু নয়, তেমন কিছু নয়। ওই খাট পালঙ্ক সোনা দানা এইসব এখন বর্তমান হিসেবে নয়, ওটা বরং তুমি নগদে রফা করে নাও। তুমি 5 লাখ টাকা নিয়ে তবে বোনের বাড়ি যাবে। তোমার বোনের ট্রিটমেন্ট তোলা ওর 7 লাখ, তবেই বোনের বাড়ি যাবে। আর তোমার আমি চালান ডাইরেক্ট একেবারে ইলেকট্রিক চুল্লিতে চালান। আমার সামর্থ্য নেই, দয়া করে আমার মনটাকে আপনি বাঁচতে দিন। আমি বুঝলাম মানুষ সব তোমার ছবল মারি না, আমি অজমের মতো অসুস্থ গিলে খাই। কেন কেন হয় না শক্তিমান, কেন হয় না? আমি যে তোমায় নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখেছি শক্তিমান। আমার মতো একটা যাযাবর সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন বানায় না ছেলে। কেন কেন শক্তিমান, কেন? আমার জীবন খাতায় প্রেম ভালোবাসার হিসেব বসানো টেবলে সেখানে আছে শুধু বিপদ আর মৃত্যুর হাতছানি। তাই যে কোনো সময় মৃত্যু আমায় ছিনিয়ে নিয়ে যেতে পারে। তাই তো ভালোবাসা আমার জীবনে এক মরিচিকা, আর ঘর বাঁধার স্বপ্নটা আমার জীবনে এক অবাস্তব রূপকথা। তুমি আমার শূন্য হৃদয়টা ভরিয়ে দাও শক্তিমান, আমার এই শূন্য হৃদয়টা তুমি ভরিয়ে দাও। ছিমলি, জীবনে কোনোদিন একদিনও যদি তোমার সুখের স্বীকৃতি আমি পাই, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। তোমার ওই চরণ তলে আমাকে দেব দেব ছিমলি দেব, তবে এখন নয়। যেদিন আমার জীবন রণক্ষেত্রে বিজয় নিশান উঠবে, যেদিন এই অন্ধকার সমাজের সব কালো ধরে সরিয়ে সত্যিকার একটা নতুন সমাজ গড়ে তুলতে পারবো, সেই দিন আমি তোমাকে আমার মনের মন্দিরে জানাবো সুস্বাগতম। আর তোমায় নিয়ে বলবো, কি শক্তিমান, চোখের ভাষা যদি বুঝতে পারে, না বলা কথা যদি শুনতে পারে, তবে করিনি তবু
तो चाहे रे सलीम सच्चा इंसान बनते लेकिन ওই রহমান ওস্তাদ আমাকে পেয়ে আবার পুরনো খেলতায় নামাতে চায় ছোটবেলায় যদি তোমার হাতে চাকু পিস্তল তুলে না দিয়ে বই খাতা কলম তুলে দিত তাহলে গাই তুই কোনটা বলতে পারতে হয়তো সভ্য সমাজের সমাজের সেবা করতে করবে রে सलीम इतना दिन से हमें जो तो पाप करिए अरे पाप मिटाने के लिए हमें सारे दुनिया को सेवा करबे इंसान बनने का कोशिश करबे কোশিশ নয় স্যার ভাই কোশিশ নয় করতে হবে এই সমাজের টাকা আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে দেখে কোনটা বদমাশ হয়ে ধর্মই না পরিবেশ পরিস্থিতি দেখে কোনটা বদমাশ নয় सलीम আবার মানুষের ভালোবাসাতেও একটা শয়তান ও ইনসান হয়ে যায় স্যার ভাই तू ठीक बोलिए जिसने सलीम हमरा ये शैतान को इंसान बनिए मेरी समझे लिए प्यार मोहब्बत के बिना कोई आदमी इंसान बनते पारे ना लेकिन ममता देने वाला हमारा असली माँ बाप कौन আছে তুই বলতে পারিস আমি জানি না স্যার ভাই ওস্তাদি হয়তো বলতে পারবে ওস্তাদকে আমি বহুতবার মায়ের কথা বুঝিয়েছি ওস্তাদ আমাকে একটা ছোটা কাহিনী শুনিয়ে বলেছে শের বেটা तू যখন ছোট ছিলিস তোর মা এক आदमी का साथ ভেঙে গেছে इसीलिए আমার মায়ের কথা याद আসলে আমার বহুত গুস্সা হতো রে ছেলে তখন আমি শ্রাপ কি নেশায় মুক্ত হয়ে যেতাম স্যার ভাই ওই যখন আমাকে বাবা বলা বেড়েছে তখন কেউ না থাকার আমি তোর স্বপ্ন আছে বাবা এই ছেলেটা তুমি আমার কি খান করতে বাবা আমার এই পুত্রটা বড় একা তো ওর দায়িত্ব তোমরা নেবে দায়িত্ব হ্যাঁ গো ছেলে হ্যাঁ যখন ওর দুঃখী জীবনের কথা মনে পড়বে মন খারাপ করবে তখনই ওকে তোমরা সান্ত্বনা দেবে সান্ত্বনা ওকে ভালো ভালো কথা শোনাবে হ্যাঁ তোমরা পারবে না নিশ্চয়ই পারবো পাগলা বাবা হ্যাঁ লক্ষ্মী ছেলে লক্ষ্মী ছেলে। হ্যাঁ তোমাকে একটা মস্ত বড় কাজ করতে হবে বাবা কি কাজ পাগলা বাবা তোমার দিদির সাথে আমার খোকার বিয়ে দিতে হবে পাগলা বাবা পারবে অমত করিস না সবলো বড্ড ভালো মেয়ে এই তোকে যে ভীষণ ভালোবাসে খোকা বাবা আর সেই মেয়ের পাশে থাকলে ওই ছেলে কিছু করতে পারবে না পাগলা বাবা হ্যাঁ আমি যাই আমার যে আরো একটা বড় কাজ পড়ে আছে কি কাজ বাবা বলো বলো কি কাজ তোমার আমার বড় খোকাকে খুঁজে বার করতে হবে বড় খোকা হ্যাঁ 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 আজ থেকে 22 বছর আগে সে আমার জীবন থেকে হারিয়ে গেছে তাকে খুঁজে না পেলে আমার যে প্রতিশোধ নেওয়া হবে না, প্রতিশোধ নেওয়া হবে না। বড় খোকা বড় খোকা বলো বলো পাগলা বাবা বলো কে আছে তোমার ওই বড় খোকা আমি उसका जरूर तलाश করবে তার আগে তোমার জিন্দেগিটাকে তালাশ করো স্যার ভাই আমার দিদি যে তোমার অপেক্ষায় এখনো বসে আছে তার স্বপ্ন তুমি পূরণ করবে না जरूर করবে রে सलीम আমি शबनम के साथे एक प्यार का घर बनाবে शबनमेर साथ আমি एक नया जिंदगी बनाবে তবে এসো স্যার ভাই কোন এক আগামী শুভ একদিন দেখে তোমাদের শাদীর ব্যবস্থা করব এসো স্যার ভাই এসো পাগলি
পাগলি তুমি পাগল, তুমি একটা পাগল পাগলি। তোমরা চুপ করো, তোমরা চুপ করো, তোমরা বিশ্বাস করো আমি তোমাদের মতো সুস্থ মানুষ, আমি পাগল নই গো, আমি পাগল নই, পাগল নই। তাই তো দাদার সাথে কি একটা কে মানুষটা শুনি তোমার আগুনে সাবান না তার ঘাটটা মুখে তুমি চলে তাই না? আর তুমি তাকে মিথ্যে বলো তো? চুপ করো ঠাকুরজি, চুপ করো। এইভাবে মিথ্যে নাটক করে তোমরা কি প্রমাণ করতে চাও? তো তোমরা তোমরা কি প্রমাণ করতে চাইছো যে আমি একটা পাগল? হ্যাঁ তুই পাগলি। আমি তো নিজে চোখে দেখলাম বৌদি। তুমি না, তোমরা মিথ্যে কথা বলছো। না মিথ্যা না সত্যি। তুমি টিয়া পাখিটা নিলে খাঁচা থেকে বের করে তার ঘাটটা মোটকে দিলে, যেই পাখি ছটফট করে মুড়তে গেল অমনি করে ডাক ডাক শুনে তুমি এখানে ধরে পারলে তাই না? চুপ করো ঠাকুরজি, চুপ করো। কেন এমন মিথ্যে করে বানিয়ে বানিয়ে বলছো? এইসব মিথ্যে নাটক করে কি প্রমাণ করতে চাইছো তোমরা? আমি একটা পাগল। পাগল করে দেবে এই বউটা দেখছি আমাদের সবাইকে একেবারে পাগল করে ছেড়ে দেবে। কি হয়েছে দাদা শোনা? কি হয়েছে? এই দেখলে সেটা আমি পার্টি অফিস থেকে বাড়ি ফিরছি, বলি যাই বউটা দেখেছে, আরে বাগান বাড়ি যাই দেখছি সব ফুলগুলো ছিঁড়ে মাটিতে ফেলে দিচ্ছে। আর ওই মালিককে জিজ্ঞাসা করতে সে আমাকে বললো ওই বৌমাই নাকি সব ফুলগুলো মাটিতে ছিঁড়ে ফেলে দিচ্ছে। আমি ফুলগুলো ছিঁড়েছি? সর্বনাশ! দাদা এত সহজে বাগানটা তুমি নিজেতে ছিঁড়ে ফেলে বৌদি? সেই যদি সে দেখে তার মাথাতে আগুন জ্বলবে, আগুন। আমি আমি তোমাকে কেমন করে বোঝাবো যে আমি এসব কিচ্ছু করিনি? তাহলে সব অকর্ম করবো কে করছে বলো বলো বলো। তুমি কি বলতে চাও আমরাই করেছি? হ্যাঁ, একদম ঠিক তাই। আমার মনে হয় যে তুমি টিয়া পাখিটাকে ঘাড় মোটকে মেরে ফেলেছো। আরে সর্বনাশ, ওই কাঞ্চনের সাজার টিয়া পাখিটা মরে গেল। বাগানের ফুলগুলোকে তোমরাই কেউ ছিঁড়ে ফেলে দিয়ে আমার নামে মিথ্যে করে দোষারোপ করতে চাইছো, কিন্তু কিন্তু স্বয়ং ঈশ্বর জানেন আমি বাগানের একটা ফুলও ছিঁড়িনি। ফুল ছিঁড়া একটা অপরাধপূর্ণ মানসিকতা সন্ধানী। যে ফুল ছিঁড়তে পারে সে কোনো অপরাধে করতে পারে না। ওগো ওগো, তুমি বিশ্বাস করো আমি তোমার বাগানের কোনো ফুল ছিঁড়িনি, অথচ এরা সবাই বলছে আমি নাকি তোমার বাগানের সমস্ত ফুলগুলোকে ছিঁড়ে মাটিতে ছুঁড়ে ফেলে দিয়েছি। কে বলেছে সন্ধানী? এই তো আমি মাত্রই তো আমি বাগান থেকে ফিরে এলাম, আমি দেখলাম বাগানের সবগুলো ফুল অক্ষত রয়েছে। তবে যে দাদা সোনা বললেন আমি নাকি বাগানের সব ফুলগুলোকে ছিঁড়ে মাটিতে ছুঁড়ে দিয়েছি। আরে কি মুশকিল, আমি আবার এইসব কখন বলবো? আরে সেটা তুই তো আছিস, আমি এইসব কথা বৌমাকে বলেছি। না আমি তো কিছু করিনি দাদা, আমি তো এসব কথা কিছু বলিনি না। তুমি যে বললে যে আমি নাকি টিয়া পাখিটার ঘাড় মোটকে মেরে ফেলেছি, আমি আমার কখন এলাম? কি আবল তাবল বলছো যে সোনালি? এই মাত্র তো আমি টিয়া পাখিটাকে ছোলা খাইয়ে এলাম। কিন্তু কিন্তু এই ঠাকুরজি যে একটু আগে বললো আমি নাকি পাখিটার ঘাড় মোটকে মেরে ফেলেছি। আচ্ছা তোমার কি মাথাটা খারাপ হয়েছে নাকি যে তুমি ওই উল্টো পাল্টা কথা বলছো? কি হয়েছে তোমরা বলো তো? তুমি বলনি? আমি এইসব কথা বলবো কেন বলো তো? আর সেসব কথা বলার মতো কোথায়? আচ্ছা পাখিটা বেঁচে আছে তাই না? আর যে তুমি মেরে ফেলে সেই পাখিটা খবরদার বলছি ঠাকুরজি, একদম মিথ্যা কথা বলবে না বলছি, একদম মিথ্যা কথা বলবে না। আমি বলিনি। শোনো শোনো শোনো, তোমার বউয়ের কথা শোনো, আমাকে বলে কিনা মিথ্যে, তার আমার দাদা শোনো তো শুধু মিথ্যে বদনাম দিচ্ছে বলবে। একটা পাগলি মেয়ের কথা তুই কেন আরে পাগলি নয় তো কি আবল তাবল আমি তাই করে বলতে পারি পাগল। খবর কথাটা আমার স্ত্রীর নামে আর একটা আজে বাজে কথা বলে না। আমি বলছি ও পাগল নয়। পাগল নয় তো, সেদিকে দাদা গেলে প্রণাম করতে গিয়ে তোর বউ অজ্ঞান হয়ে গেল কেন রে ছোট্ট? হ্যাঁ আর তুই বৌমার অতীতের কথা ধর না। একবার বললো স্বরূপ সান্না নাকি তাকে রেপ করেছে, আবার কদিন পরে বললো
অন্য কেউ করে। আরে রেপটা যে কে করলো সেটাই তো এখন আইতকু বলতে পারলো না। দাদা সত্যি সত্যি তোর বউ রেপ হয়েছিল নাকি কোনো সহজ বলে তোর বউ তোর ঘাড়ে পাশে কোনটা ছেড়টা সোনালি ঠাকুরজি, কোনো মেয়ে মিথ্যে করে তার নিজের চরিত্রে কখনো কলঙ্ক ছেটায় না। আর সেই দিনে সে সত্যিটা জানতে হলে হয়তো এক্ষুনি এইখানে কেঁচো খুঁড়তে বেরিয়ে আসতে পারে। আর সেই কেউ তো আমি খুঁজে বের করতে চাই সোনালি। আজ আজ তোমার বলতেই হবে সেই দিনে কে তোমার সম্মানহানি করেছে। বলো সোনালি, বলো কে সেই দিনে? সে হলো তোমার এই গুণধর দাদা। কি বললে তুমি সোনালি? আমার দাদা? সেটা সেটা তুই দেখতে বোন, ওই বাতাসটা বন্ধ হয়ে যায়নি তো, ওই মেঘটা থরথর করে কেঁপে ওঠেনি তো, ওই সূর্যটা মাঝখানে মুখ লুকিয়ে যায়নি তো। আরে তোরা তো জানিস আমি যোগী মানুষ, আজীবন আমি ব্রহ্মচারী সেজে আমি নারীদিকে মা বোন বলে শ্রদ্ধা করে বলে আজ তোকে আমি বিয়েটাই করিনি। আর সেই অপবাদটাই আমাকে শুনতে হলো। যারে বোন যা, তুই আমার রিভলভারটা নিয়ে আয়, আমি সুইসাইড না দাদা শোনা, তোমাকে আর কিছু করতে হবে না, যা করবার আমি করব। কি করবি ছেড়টা এক্ষুনি এক্ষুনি মেয়েটাকে আমি পাগলা গারদে দিয়ে আসবো। কারণ আমি জানি আমার দাদা লোভী এবং চরিত্র দুশ্চরিত্রহীন হতে পারে, কিন্তু আমার দাদা চরিত্র এত খারাপ না যে এসব কাজ করবে। তুই প্রিয় জিনিসপত্র গুছিয়ে না, আমি বাগান থেকে গাড়িটা নিয়ে এক্ষুনি আসছি। ওগো ওগো, তুমি যেও না, ওদের কথা বিশ্বাস এবার এসে তো বৌদি তোমার নিষ্পদ গুছি গাছিয়ে তুমি খুব সুন্দর করে সাজিয়ে তোমাকে পাগল গাড়িতে পাঠাবো। এসো এসো বলছি, এসো। আমি পাগলা গারদে যাবো না। আমি আমার দাদার কাছে যাব। আমি আমার দাদার কাছে যাব। আরে সে পথটা আমি তোমার বন্ধ করে দিলাম। সেদিন সেই পথ আমি তোমাকে বন্ধ রাখতে বলেছিলাম। আপনি আপনি আমার দাদার কোনো ক্ষতি করবেন না। আমি আরে আরে মায়ের তোমাকে আমি আমার বুকে করে রাখবো। আবার একটা কোনো নাটক করে আমার পাগলা গারদে যা আমি একেবারে বন্ধ করে দেব। আমাকে ছেড়ে দিন। আবার সর্বদে আমি তোমার এই ঘরে থাকার ব্যবস্থা করে দেব। ওই তুমি শুধু মিথ্যা করে কাঞ্চনকে বলবে যে সেই দিনে সে রেপটা আমি তোমায় করিনি। নিজের নোংরা স্বরূপটা চাপা দিতে দিনকে রাত করে শুধু তোমাকে মানায়। দাদা তুমি এসেছো, দাদা তুমি এসেছো। এই দেখো না দাদা, ওরা আমাকে মিথ্যে করে পাগল সাজিয়ে পাগলা গারদে পাঠাতে চাইছে। ওই শয়তানটা আমার সম্মানহানি করে তোমাকে খুন করার ভয় দেখে সেই দায় স্বরূপের উপর চাপাতে বাধ্য করেছে দাদা। এই কথাগুলো তুই আগে কেন বলিসনি? জানো শয়তানটা সেদিন সেই একটা বাচ্চা বাড়িতে বাচ্চারা কোনো পাপ করার সুযোগ পেত না। দাদা আমি ওই শয়তানকে শাস্তি চাই দাদা, আমি শাস্তি চাই। শুধু তুই নস রে বোন, এই সভ্য সমাজের প্রত্যেকটি মানুষ এই ভদ্রতার মুখোশ পরা অমানুষটার শাস্তি চাই। এই অমানুষ মানুষকে শাস্তি দিতে আমরা আরে বড় এই এমএলএ ফুটঙ্গ নাটকে এত সোজা হারিয়ে জিতে যাবে এটা তুমি ভাবলে কি করে?
আছিস রোমানকে পাঠিয়ে দে। হ্যাঁ, তুমি আমার পরম আত্মীয়। এই প্রথম আমার বাড়িতে তুমি এসেছো, তোমার একটু আদর আপ্যায়ন করতে হবে না? এই রিপোর্টার বিপ্লব মুখার্জি এখন লেখা বন্ধ করে ও এখন মুখ খুলতে শুরু করেছে। তাই আমি তোকে বলছি, ওই রিপোর্টারের বিপ্লব মুখার্জির চিপ কেটে নে। এগিয়ে আসবে না, এগিয়ে আসবে না শয়তান, তোর হাত দুটো বন্ধ হয়ে যাবে। মহাভারত তোর মুখটা বন্ধ হয়ে যাবে। আমার জন্য মন খারাপ করছে সোনা। আরে একদম চিন্তা করবে না, আমি তো আছি। তোমার ওই অসুখের ট্রিটমেন্টটা আমি চালাই। আমাকে ছেড়ে দিন। আমার এত বড় সর্বনাশী করবেন না। আমি যদি ঠাকুরজির মতো আপনার নিজের মন হতাম, তাহলে আপনি আমার এত বড় ক্ষতি করতে পারতেন বলুন? ওই চুপ কর সারে, চুপ কর। ও সেটা আমার নিজের মায়ের পেটের বোন নয়, ও আমার সৎ বোন। তাই আমি সৎ বোনকে সালামি নিজের বোন বলে মনেই করি না। সত্যি তোমার ব্রহ্মচারীর কাছে যে একটা শয়তান আর লুকেছে, এটা ভাবতে পারিনি দাদা শোনা, এটা ভাবতে পারিনি। জানোয়ার নয় ঠাকুরজি, ও শুধু জানোয়ার নয়, ও আসলে একটা মস্ত বড় শয়তান। হ্যাঁ ঠাকুরজি, হ্যাঁ, ওই শয়তানটার জন্য আজ আমার স্বরূপের জীবনটা শেষ হয়ে গেছে। ওই শয়তানটার জন্য আজ আমার দাদা সারা জীবনের মতো কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। ওই শয়তানটা তোমারও ক্ষতি করে দিতে পারে ঠাকুরজি। তুমি যদি বাঁচতে চাও, তুমি এখান থেকে পালিয়ে যাও ঠাকুরজি। তুমি এখান থেকে পালিয়ে যাও, তুমি এখান থেকে পালিয়ে দাদা শোনা, আমি তো রয়েছি। হ্যাঁ, আমি তো মায়ের পেটে পড়লে দাদা শোনা, আমি তোমার সন্তান দাদা শোনা। তাই দূরে খেয়ে যাই দাদা শোনা, আমার উপর প্রিয় এসো। তোমার খিদে জ্বালা তুই বিক্রি না দাদা শোনা, তুমি তোমার লালস আছে, তোমার খিদে বিক্রি না দাদা শোনা। আমার বুকে তুমি ঝাঁপিয়ে পড়ো দাদা শোনা, ঝাঁপিয়ে। তাই তো আজকের এই সভ্য সমাজকে আমি বলবো, ওগো আজকের এই সভ্য সমাজ তোমরা আমার মতো যেন হয়েও না, আমার মতো সৎ দাদা আর সৎ বোন শুধু থাকতো, শুধু থাকতো, শুধু থাকতো। আরে সেটা তুই আমার কথা শোন, কথা শোন। তুই আমার ফোন করছিস। बाबा বলেছে আগলি চাঁদের রাতে তেরা দিদি শবনমের সাথে আমার শাদি দেবে। শুধু বাবা নয় শের ভাই, শক্তিমান দাদাও বলেছে তোমাদের বিয়েটা ধুমধাম করে দেবে। তুই শক্তিমানকে চিনিস সেলিম? হ্যাঁ, নিশ্চয়ই চিনি। কেন চিনবো না? সে যে এলাকার দেবতা, তার জন্য মানুষ দুবেলা দুপুরে খেতে পাচ্ছে, তার জন্য আর কেউ বিনা চিকিৎসায় মারা যায় না এই বস্তির লোকেরা। तू शक्तिमाনের সাথে আমার মোলাকাত করিয়ে দিবি রে সেলিম। जो देवता का साथ हमें एक दिन दुश्मनी करिएছিল, वो देवता का पाँव में हमें माफी मांगिए लेवे। সে নিশ্চয়ই তোমাকে ক্ষমা করে দেবে শের ভাই। সে যে তোমাকে নিজের ভাই ভাবে। तू सच बोलছিস রে সেলিম? ওই শক্তিমান আমাকে আপনো ভাই। হ্যাঁ, শের ভাই। সে জন্য তো তোমাদের বিয়ে দিন দিন দাঁড়িয়ে থেকে ধুমধাম করে দেবে। আর এই বস্তির সবাইকে পেট ভরে খাওয়াবে বলেছে। সেলিম
ছেলে তুই সত্যি বলছিস? এই জন্য তো নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়েতে আমি স্বরূপ বাবু, মদ না খেলে আমি আমার পুরনো অতীতটাকে ভুলবো কেমন করে রে ভাই? আমরা যে সভ্য সমাজের জঞ্জাল, আরে জঞ্জালের মুখে যদি দুর্গন্ধ না থাকে তাহলে তার ইজ্জতটা যে মাটিতে মিশে যায়। মাটি আমি আপনাকে হাত জোড় করে মিনতি করছি, ও দারু পিনা তুমি বন্ধ করে দাও। আমাকে দেখেন, আমি তো ইতনা বড় শয়তান হয়ে ইনসান बनने का कोशिश করিয়েছি। আপনি তো ভদ্র আপনি ছিলেন, কেন আপনি কি পারবেন না ওই পিছলে জিন্দগিতে আপোষ দিতে? কেমন করে পারবো রে বাবা? ওই পেছনে ফেরার পথটাই যে আমার বন্ধ হয়ে গেছে। স্বরূপ বাবু, তুমি একটা পরশ পাথরকে পেয়েছো, সেই পরশ পাথরের জয় তোমার মতো লোহার সোনা হয়ে গেছে। কিন্তু আমি যে একটা নিঃস্বার্থ পাথর, একটা জড় বস্তু। ওই পাথরের বুক থেকে জীবনের ঝর্ণা ধারা নেমে আসে। স্বরূপদা, তুমি মদ খাওয়া ছেড়ে দাও। কেমন করে ছাড়বো রে ভাই? এই মদ না খেলে আমার এই পুরনো অতীতটাকে যে আমি কেমন করে ভুলে থাকবো? এই মদের নেশায় আমার ওই আহত অতীতটাকে আমি ঘুম পাড়িয়ে না রাখলে আমার বিবেকের গালে টাইট টাইট করে থাপ্পড় মেরে বলবে, তুই ফিরে আয় স্বরূপ, তুই ফিরে আয়। কিন্তু ফিরতে চাইলো আমি কোথায় ফিরবো, কার কাছে ফিরবো? এই বিষাক্ত সমাজে আজ আমি একা একা। দু চোখের জোরি তবু দিন গুনি, দিন তবু দিল না দেখা। আমি অন্তরে বাইরে কা। আমাকে ভিখারি সে বাদশাহ বানাইলো, ও স্বরূপ বাবুকে বানাইলো ভিখারি। मेरा पहले बार हो गया, गलती हो गया, बोलती कहूँ हो गया। কি হলো রে সেলিম? এর চেয়ে যে আমার মরণ অনেক ভালো ছিল। তোমাকে বাঁচতে হবে, তোমাকে বদলা আমি জরুর নিবে রে সেলিম, বদলা আমি জরুর নিবে। পেলে তোকে আমি হাসপাতালে নিয়ে যাবে।
একটা কথা বলছেন ভাই, তুমি আমার দিদিকে শাদি করবে। তুই কথা বলছিলেন, তোরা শ্বাস বন্ধ হয়ে গেল কেন? তবে কি তুই আমাকে ছেড়ে নেই? সেলিম, তুই কথা বলছিলি, सिर्फ एक बार आके मिले देख। रोमन उस्ताद, तू हमारा भाई को चिनिए लिए चो। दुनिया का कोई ताकत तो के जिंदा रखते पारबे ना। मेरा भाई के खून से हमें कसम करते, सेलिम का खून से तेरा खून दिए हम साफ कर रहे। तुम होशियार हो जाओ, हमें आपसे ছেলেরা তোমার কি ক্ষতি করেছিল বলো? কেন ওর জন্য ও কালী জীবন শেষ করে দিল বলো? আমি বহুত ভুল করেছি শক্তিমান, আমাকে মাফ করে দেন। না রহমান ওস্তাদ, ভুল নয়, অনেক মানুষের চোখের জল তুমি ছড়িয়েছো। তোমার সেই অভিশপ্ত জীবনের নোটটাকে আজ আমি এখানে থামিয়ে দেবো। चुराए लिए से तुम्ही আমাকে অন্ধকার দুনিয়া में शेर বানিয়েছো। এই আলোকে জিंदगी পৌঁছতে দোস্তা। আমার সেই ভাই বাবা দোস্তা মানুষ খুন করলে ঠিক করেছে সাহেব, ঠিক করেছে। সেদিন আপনার জিন্দেগিটা করে দিয়েছিলাম। আমার জিন্দগি আমি আপনাকে পছন্দ করছেন না সাহেব, লেকিন আমি আপনাকে পছন্দ করছি। কে কে তুমি? আমি রহমত রহমান ওস্তাদ। হুজঙ্গ নাগের আমি আপনার বাসা দেখা করেছিলাম, আপনার প্রেমিকে আমি আপনার জিন্দেগি বরবাদ করে দিয়েছি। রহমান ওস্তাদ, আপনার ছোট লড়কাকে আমি চুরি করে নিয়ে এসেছিলাম। কোথায় 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 আমার এই ছোট খোকা? কোথায় 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 আপনি শুনবেন? তাহলে শুনুন, তাহলে দেখুন, ওই সেই দাঁড়িয়ে আছে আপনার ওই ছোট ছেলে। সেইখানে আপনার ছোট লড়কা থা। तू मेरा बेटा ना अच्छी से तू एक इंसान को बिसरे एक शब्द मान रहेगा अपना बेटा। क्या
আমি? তুই তুই আমার ছোট খোকা, তুই আমার ছোট খোকা। এই জন্যই বুঝি তোকে দেখলে আমার বড় তুই কত চেনা, তুই কত যুগের চেনা। বাবা, ছোট খোকা, শুধু ছোট খোকাকে তোমার আপন বলে মনে হয়েছে, আমাকে কখনো তোমার আপন বলে মনে হয়নি। কে কে তুমি? আমি তো তোমারই বড় খোকা বাবা। বড় খোকা? 22 বছর আগে সেই অভিশপ্ত দিনটার কথা আমি হস্টেলে বসে শুনেছিলাম। তাই তো প্রতিশোধের পথ খুঁজতে আমি সেই হস্টেল থেকে পালিয়ে এসেছিলাম। তারপর অনেক পথ পেরিয়ে শত্রুর মোকাবিলায় শক্তি সঞ্চয় করে আমি শক্তিমান হয়ে সেদিনের সেই প্রতিশোধের প্রহর করছি। বড় খোকা, আমার আমার বুকে আয় বাবা। বাবা। ওরে তুই আমার বুকে আয়, তুই আমার বুকে আয়। মতলব তুমি আমার বড় ভাই আছো? আরে ভাই, আমি তোর আপন দাদা। দাদা, দাদা, আজ আমি ভীষণ খুশি। দেরি তো হলো, আমি আমার সব ফিরে পেয়েছি। হায় রে আরে বাবা, আয়, তোরা দুজনে আমার বুকে আয়, বুকে কি হয়েছে? ওই ভুজঙ্গনা কুন্ডা লাগিয়ে ছিলিকটির দিকে তুলে নিয়ে গেছে। তোর সলোকের পাপের সলোকের আবার পূর্ণ হয়েছে জানোয়ার, তোকে আমি আর বাঁচতে দেব না। ওই শয়তানটা আমাদের মাকে খুন করেছে। ওর জন্য আমাদের 22টা জীবন, 22টা পরিবার জীবনের বরবাদ করে দিয়েছে। ওই শয়তানটার জন্য আজ আমি পথের ভিখারি। তাই ওকে আমরা কুপিয়ে কুপিয়ে খুন করবো। না রাখো না, না তোরা তোর আইন হাত নিজে হাতে করে নিস না। ওই শয়তান নিজের আইনের হাতে ধরবে। এদেশের আইন এখন বড় লোকদের টাকার কেনা গোলাম বাবা। ওই শয়তানটাকে আইনের হাতে তুলে দিলে ওই শয়তানটা ঠিক আইনের ফাঁক ফলে বেরিয়ে যাবে। কিন্তু না, আজ আমার বদলা নেবার দিন এসেছে। বদলা চাই আমার বদলা। শয়তানের হুকুম করো। বিহারে আমার গেরেছিস তোরা, ভেঙে দিস ঘর বাড়ি। সেগুলোকে আমি জীবনে মরণে কবু কি ভুলিতে পারি? আদিম হিংস্র মানবিকতা আমি যদি কেউ হই, সদর হাত পারে আমি পিতা মৃত্যুর ভয়। ছেড়ে দে জানোয়ার, আমাকে ছেড়ে দে। না রে শয়তানি না, এই শক্তি মানে আসল শক্তি, তাই না? তাই তো তোকে শেষ করে ওই শক্তিমানকে চালানো একেবারে শক্তিহীন বানিয়ে দেবো। তাদের পারবে না জানোয়ার, তাদের পারবে না। তার আগে শক্তিমান তোকে কেটে টুকরো টুকরো করে দেবে শয়তান। আরে শক্তিমান তো দূরের কথা, একটা কাক পক্ষে স্তরে আমার টের পাবে না। আমি ভুজঙ্গ, আর আমি তবে আমি কখনো কেউ মতো ছবল মারি না। আমি অজগরের মতো তোকে রেখা, তাই তো তোকে হচ্ছে আমি কিনে কিনে। সেদিন তুই আমাকে খুব নাচিয়েছিলি, তাই না? আজ আমি শালিটাকে একেবারে উলঙ্গ করে নাচাবো। আপাতত তুই এই ঘরে থাক, আর আমি তোকে এই ঘরে চাবি দে না। আমি এখন একটু কিন্তু কিভাবে পালাবো আমি? কি কেমন করে পালাবো? কেউ কি নেই আমার এই অসহায়ের কথা আমার শক্তিমানের কাছে পৌঁছে দেয়? ওগো ঈশ্বর, হে মা মনসা, তুমি বলে দাও, আমাকে বলে দাও, কেউ কি নেই? কেউ কি নেই? আমাকে আমাকে বাঁচাও। আমার বাঁকা বচনা
পাতা পড়ছে দিদি। কে কে তুমি? আমিও শয়তান খোঁজবো লাগে। সৎবোন। সৎবোন? হ্যাঁ, ওই মাস্টার কাছে থেকে আমি একবারে তাই তো সেই পাপের প্রায়শ্চিত্ত করতেছি দিদি। পাপের প্রায়শ্চিত্ত? হ্যাঁ, তুমি এই কালো কাপড়ে ঢাকা দিয়ে তুমি হিন্দি চলে যাও দিদি। কিন্তু ওই শয়তানটা যদি তোমার কোনো ক্ষতি করে দেয় তখন কি হবে বোন? আমি খোঁজর মেরে ফেলবে। হ্যাঁ, আমার থেকে যে তোমার বেশি বেশি প্রয়োজন দিদি, তাই তো বলছে এই কালো কাপড়ে ঢেকে তুমি এখান থেকে চলে যাও দিদি। বেশ, তবে তাই হোক বোন, তাই হোক। ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি তিনি যেন তোমাকে রক্ষা করে বোন, তিনি যেন তোমাকে রক্ষা করে। বিদায়, চিরবিদায় বোন, চিরবিদায়, চিরবিদায়, চিরবিদায়। যাও দিদি যাও, আমার থেকে তোমার যে বেশি প্রয়োজন দিদি, সত্যি মা তোমার করছে বসে দিদি। কিন্তু আমি যে একা, শুধু একা, আমার যে কেউ নেই, কেউ নেই। আরে একা কেন? আমি তো আছি রিকিয়া। আরে তোমার সঙ্গে যে আমি সারা রাত থাকবো। আরে কি হলো রে? আরে এমন কোলা বসে যে আরে দাঁড়িয়েছে কেন? আরে লজ্জা পাচ্ছে না? আরে এসো এসো এসো। আমি আমার পরশ দিয়ে আমি আর তোমার আমি বিশ্বাস খাতিরে আমার সাথে পাঙ্গালে তবে মোর শয়তান। করলে আমি কিন্তু গুলি চালাতে বাধ্য হবো। কি চলটা চলটারি, এই তো ঠিক দাদা। ওই শয়তানটাকে দিয়ে খবর করিস দাদা। এ শুধু আমাদের শত্রু, এই সমাজের শত্রু দাদা, এই সমাজের শত্রু দাদা। সেটা সেটা আমাকে তুই ক্ষমা করে দিলে ভাই। আমি দাদা হই তোর কাছে। সেটা এই তোমাকে দাদা বলতে আমার ঘৃণা হচ্ছে। এই আইনের উর্দিটা আই যদি না থাকতো তোমাকে আমি জ্যান্ত কুকুরের মতো মারতাম। আরে কেন রহমত? আমি কারো দাদা নই। আমি ভুজঙ্গ মানুষ, তবে আমি কখনো কেউটার মতো ছবল মারি না। তাই তো ভালো ভালো করে দেবো মিস্টার ভুজঙ্গ না। শক্তিমান আমি তোমাকে তিল তিল করে মারতে চেয়েছিলাম, কিন্তু তুমি নিজেই মৃত্যুকে যে এত কাছে ডেকে আনবে তা আমি ভাবতেই পারিনি। আইন আমি নিজের হাতে তুলে নিও না শক্তিমান, ওকে তুমি আইনের হাতে তুলে দাও। আইন কিসের আইন, কিসের আইন কাঞ্চন? যে আইন একজন প্রতিষ্ঠিত স্ত্রীর সম্মান রক্ষা করতে ব্যর্থ হয়, যে আইনের সম্মান রাখতে আদর্শবান সত্যবান রায়কে পাগল হয়ে পথে পথে ঘুরে বেড়াতে হয়, সে আইনকে আমি মানি না। তাও যদি আমি মানতাম তাহলে এই শয়তানটাকে কবেই আমি টানতে টানতে লোকাপে লোকটাকে ভরে দিতে কে তুমি? কি পরিচয় তোমার? দেখবে দেখবে আমি কে। একই স্যার আপনি ওই সত্যি বলে আরে ইন্সপেক্টর বিবেক রায়
সত্যবান রায়ের বড় ছেলে। এতদিন ভিতরে অফিসার সেজে তোমার সমস্ত প্ল্যান প্রোগ্রামগুলো আমি জেনে নিতাম, তারপর শক্তিমান হয়ে তোমার আমি আঘাত আনতাম তোমার সাথে। না না, আমি পালাবো, আমি এই পথে পালাবো। বাঁচান স্যার, বাঁচান, আমাকে আপনি বাঁচান। দেশের আইন এখন বড় লোকদের টাকার কেনা গোলাম, কেউ আইনের হাতে তুলে দিলে ও ঠিক আইনের ফাঁক বলে বেরিয়ে যাবে। তাই আমার মায়ের খুনে এই সমাজের বিষাক্ত নাককে আমি নিজের হাতে শাস্তি দিলাম। দাদা, এবার তুমি আমাকে চ্যালেঞ্জ করো কাঞ্চন। এত যে এত যে বেদনায় ভেঙে যায়, মন বোঝে না যে কেন বোঝে না সে ভালোবাসা শুধু যে এত যে তোমার হাতে একটা কেন শক্তিমান? আমি যে আইন নিজের হাতে তুলে নিয়েছি ঝিমলে, আমার কি হবে শক্তিমান? আমি যে তোমার আশায় প্রহর গুনে চলেছি, আমার সেই প্রতিজ্ঞার অবসান কি হবে না? বলো শক্তিমান, বলো একবার বলো তুমি। আইন যদি আমাকে কারাবাসের সাজা দেয় তাহলে আমি আবার তোমার কাছে ফিরে আসবো ঝিমলে। শক্তিমান, আর যদি আমাকে ফাঁসির সাজা দেয় তাহলে আমি মৃত্যুর ওপারে তোমার জন্য আমি অপেক্ষা করব। তুমি আমার জন্য অপেক্ষা করতে পারবে না ঝিমলে? শক্তিমান, হগো হগো সর্বশাম, যেই মানুষ অপরের জন্য নিজের জীবন দেয়, বলো এ কেমন তোমাদের বিচার? বলো তোমরা দয়া করে একবার বলো, এ কেমন তোমাদের বিচার? এ কেমন সভ্য সমাজ পাপীর বিনাশকারীকেই যদি সাজা দেয়, তাহলে এ কেমন সভ্য সমাজ? দয়া করে বলুন বাবু, এ কেমন সভ্য সমাজ? এ কেমন সভ্য সমাজ? এ কেমন সভ্য সমাজ বাবু? এ কেমন
এখানে শেষ হলো।